রাধে রাধে এভরিওয়ান, আশা করি সকলে খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার বোনের বিয়ে হয়ে গেল, অনেক কয়দিন হয়ে গেছে, 7-8-9 দিন হয়ে গেছে। আজকে আমি এডিটিং করতেছি একেবারে রিসেপশন থেকে এসে, ওরা অষ্টমঙ্গলা করে গেল। আমি তো অষ্টমঙ্গলার আগের দিন বাড়ি চলে আসলাম। এটা বোনের বিয়ার যাওয়ার দিনে এই যে গাড়িতে বসে ক্যামেরা খুলে শেয়ার করা শুরু করলাম এদিক ওদিক। বাড়িতে গিয়েই তারপরে দিদি বলল চলো একটু বেরোতে হবে। আমি যে কোথায়, বললো কি ফালাকাটায় বোনের জন্য গিফট নেওয়া হয়েছে। এটা হচ্ছে ওর ভাস্তির বিয়ে, তারপরের দিনে, বোনের বিয়ের পরের দিনে। এই যে এটা গিফটটা নিয়ে বাড়ি চলে আসলাম। তারপরের দিনে সকাল সকাল চলে যাচ্ছি কাকিমাদের ওখানে, যেখানে বোনের বিয়ে। আমার তো কাকুর মেয়ে। এই যে গেটে গিয়ে ক্যামেরা খুলে শেয়ার করা শুরু করছি। এই যে বিয়ে বাড়িতে আমি এখন ঢুকে যাব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এদিক ওদিক করে কেউ মণ্ডপ বানাচ্ছে। আর এই যে এখানে সবাই বোন কাকিমারা, আর বোনকে এই যে হলুদ মানে কি বলে গায়ে হলুদ লাগানোর জন্য সেই নিয়মটা করছে। এই যে এটা হচ্ছে পিসিমা, কাকিমারটা মনে হয় আমি ক্যামেরা বন্দি করতে ভুলে গেছি। এই যে এখানে পিসি করতেছে, পিসি ওকে গায়ে হলুদ দিয়ে দিচ্ছে। এটা বোন দিয়ে দিচ্ছে। এভাবে করে এটা কাকিমা একে একে সবাই আশীর্বাদ করছে। আমাকেও আবার বলতেছিল, আমি বললাম কি না না করতে হবে না। তখন বোন বোন আমার দিকে তাকালে, আনছে ঠিক আছে করতেছি। তখন আমিও একটু পরে আশীর্বাদ করলাম, জানি না আমি আছি কি না। এই যে আছি, এই যে আমিও আশীর্বাদ করতেছি বোনকে। এই দেখতে পাচ্ছেন তো, আসলে আমি ক্যামেরা বন্দি করতেছিলাম, সে কারণেই বলতেছিলাম যে আশীর্বাদ করবো না। শেষ অবধি আমিও আশীর্বাদ করলাম বোনকে। আমাদের বংশের সব থেকে ছোট বোন, ওর মানে শেষ বিয়ে এটা। এই যে সবাই মিলে মানে বিয়ের দিনে আশীর্বাদ নিলে যা হয়, সে কারণেই বিয়ের দিনে ওর আশীর্বাদও ছিল। এই দেখতে পাচ্ছেন এখন ওকে হলুদ লাগানো হচ্ছে। আমরা আবার বলতেছিলাম কয়েক বোন যে বেশি হলুদ লাগাবে না, না হলে পরে একদম দেখতে হলুদ হলুদ হয়ে যাবে। আর এদিকে এই যে ক্যামেরা খুলে মা বলছি, মা তো নেই তখন, মানে জেঠিমা পিসিমারা সবাই কাকিমারা বোন বসে আছে। আমি চারিদিকে ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন এখানে পিসি জেঠি সবাই বসে বসে গল্প করতেছে। আমি এদিকে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করে নিচ্ছি। আর কি করব, তখন বসে বসে আমি ক্যামেরায় শেয়ার। এই যে এখানে তুলসীর তলায় বিয়ের পিঁড়িটা এখানে রেখে দিয়েছে। এখানে বসে বসে আমি আর চারপাশে ক্যামেরা ঘুরিয়ে যাচ্ছি। এই যে এখানে বোনকে মানে পুরোহিত সুতা বাঁধতে, মানে কি বলে গায়ে হলুদ মাখার পরে ওই যে তুলসী মালা পরে, কাঠের মালা বলে, আর হচ্ছে হাতের মধ্যে এই যে সুতো বেঁধে দিচ্ছে পুরোহিত। আমরা বলতেছি আসলে বিয়েটা আমাদের ব্রাহ্মণ দিয়েও হয়নি, বাঙালি ব্রাহ্মণ মতে হয়নি। আসলে আমরা যেখানে থাকি আমাদের বাড়ি সেখানে হচ্ছে আমাদের রাজবংশী এলাকা। এই কারণে আমাদের সমস্ত আমাদেরও মানে আমারও দিদিরও আমাদের বংশে মানে বেশিরভাগই আমাদের রাজবংশী পুরোহিত দিয়েই বিয়ে হয়েছে। আর আমরা বেশিরভাগ রাজবংশীতেই কথা বলি। এই যে বোনকে এখন কাঠের মালা পরানো হবে, জানি না আমাদের নিয়ম মতো করা হয়নি। আর হচ্ছে বাঙালি নিয়ম মতেও বিয়ে করা হয়নি, এটা হচ্ছে আমাদের রাজবংশী পুরোহিত। এটাই আমরা সবাই বলা বলি করতেছিলাম। আসলে আমরা বড় কমিউনিটির, আমরা না করেছি নিজেদের পুরোহিত দিয়ে, না করেছি। আর এখানে তো হচ্ছে আমার যে কাকিমা, যে আমার বোন, আমার এখানে আমি বলে নিচ্ছি আমার কাকিমা যদিও বাঙালি মতে বিয়ে হয়নি। এই যে এই বিয়েটাই আমাদের শেষ বিয়ে, মানে আমাদের প্রথম ধাপের। সেকেন্ড ধাপের তো এখনও শুরু হয়নি, সবাই মাটিতে খেলছে। এই যে পুরোহিত নিয়ম নীতি বলে দিচ্ছে। আমি আবার এখানে বেশিক্ষণ থাকিনি, ক্যামেরা যদিও বন্দি করছিলাম, এদিক ওদিক করে কাজ করে বেরোচ্ছিলাম। তখন মনে হয় ওকে আশীর্বাদই দেওয়ার জন্য আসবে, সেটাই আলোচনা হচ্ছিল। আর একদিকে হচ্ছে জল আনতে হবে, এই নিয়ে আমরা তোড়জোড় সবাই মানে হই হুল্লো করে কথা বলতেছিলাম। আর এদিকে পুরোহিতের কাজ করতেছিল। ওই ফাঁকে এসে আমি ভিডিও করছি। এই যে এদিকে বেরিয়ে যাচ্ছে জল আনার জন্য, আর একদিকে ঘরে এসে ঢুকে গেছে আশীর্বাদের। আমার মনেই নেই সেই টাইমে
ওইদিকে জানি না ক্যামেরা বন্দি হলো কি না। এই দেখতে পাচ্ছেন তো, এই যে আবারও দৌড়ে এসে মনে হয় এদিকে এই যে বিয়ের পিড়িতে ওখানেই শেষ হয়ে গেছে, সব গন্ডগোল করে ভিডিও করা হয়েছে। বোনকে সাজিয়ে আসলে কি আশীর্বাদ হয়ে যাওয়ার পরে ওকে জল এনে স্নান দান করানোর পরে সোজা মণ্ডপে নিয়ে গেছে। আসলে আমাদের তো কয়টার দিকে 4টা 4:30 থেকে নিমন্ত্রণ খাওয়ানো ছিল। বিয়েতে রাত্রে 8টার লগ্ন ধরার কথা ছিল, কিন্তু 8টার লগ্ন ধরতে পারিনি, সে 11টা বেজে গেছে। খাওয়া দাওয়া বরযাত্রীদের খাওয়া দাওয়া আগে হয়েছে, একদিকে বিয়ে চলতেছে, বরের গাড়ি চলে আসলো, এই যে দেখতে পাচ্ছেন। আর এটাকে আমাদের কমিউনিটির কি বলে সেটাকে কি সরি আমি এই মুহূর্তে বলতে পারলাম না, আমিও সব নিয়ম নীতি জানি না। এই যে বরের গাড়ি চলে আসলো, ওটা মনে হয় যতদূর সম্ভব ওই ভাতটা ভাগনা নিয়ে আসে, ওই ভাগনা মাছ আর একদিকে কি জানি না ভুলেই গেলাম, ওটা নিয়ে এসেছে। ওটাকে আমি দৌড়ে গিয়ে ভিডিও করছিলাম, মানে সবটাই আমার এইদিকে একবার ওইদিকে একবার দৌড়াদৌড়ি করে ভিডিও করছি আমি। এক ফোন দিয়ে ভিডিও করলে যা হয়। এদিকে জামাই চলে আসলো, জামাই বরণ চলছে, আমি এদিকে ভিডিও করতেছি, এদিকে সবার দরবার চলছে, এই দেখতে পাচ্ছেন। এখন বর ঘরে ঢুকবে, এই যে একদিকে ভিডিও ক্যামেরা হচ্ছে, আর এদিকে যে ছোট ছোট শ্যালিকারা সবাই মানে এখানে পা ধুয়ে দেওয়ার দৌড় কষাকষি চলছে। আমরাও বলতেছি এই একটা দিনে তো এটাই তো মজা। এই যে এখানে দর কষাকষি চলছে, সবাই চিল্লাচিল্লি করতেছিলাম মজা করে। পিসি এসে বলে কি না দেরি হয়ে যাবে, একটু তাড়াতাড়ি করো, মানে লগ্ন ধরতে হবে। কোথায় আর লগ্ন হইল। এই যে জামাইয়ের আজকে স্পেশাল দিন, আমরা আবার বেশি বেশি করে মজা করতেছিলাম কাকিমাকে, কাকিমা জামাইকে নাক ধরে টানো বলে। এই যে আমাদের কাকিমা জামাইকে মিষ্টি মুখ করাচ্ছে। এই যে জামাই বসে পড়েছে মণ্ডপে। আসলে কখনো আমি এইদিকে কখনো ওইদিকে, সে কারণেই আমার ভিডিও করাটা গন্ডগোল হয়েছে। আর সেখানে তো আমি নতুন করে কোনো ভিডিও বানাতে পারবো না, যেরকম মানে শ্যুট করেছি এরকমই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, ভাববেন না যে ভিডিওটা এলোমেলো করছে। এই যে মণ্ডপে বোনকে নিয়ে আসার পরে অনেক নিয়ম নীতি হয়ে যাওয়ার পরে যখন 7 পাক ঘুরায়, তখন ওর 2 জামাইবাবু ওকে ঘোরাচ্ছে এই যে কোলে করে। ওই দিন আবার এখানে মালা বদল হচ্ছে, মানে সবটাই অ্যাকুরেটভাবে আমি ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করতে পারিনি, মানে ভাঙা ভাঙা করে আমি ভিডিও করেছি। মালা বদল হচ্ছে এখানে, মানে কোনোটাই আমি অরিজিনাল ভয়েস দিলাম না, সব ভয়েস ওভার করলাম, কারণ ওখানে ডিজে বাজতেছিল, গান বাজনা চারিদিকে নাচ গান, সে কারণে আমাকে পুরোটা সাইলেন্ট করে রাস্তা থেকে বেরিয়েছি, সেটাও আপনাদের কাছে ভয়েস ওভার করে আমি ছাড়লাম। এখানে কাকু সম্প্রদান করতেছে, মানে বোনের জেঠু, আমার তো কাকু। এই যে এখানে সবাই আমি নিজের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম, এতটাই গরম লেগেছে, ফ্যানের মধ্যে বসেছিলাম, মানে আমি ফিট লাগার মতন হয়ে গেছিলাম গরমের মধ্যে। সে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এখন বোনের বিদায় বেলা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওরা যাতে সুখে থাকে এই শুভকামনা করবেন। চলুন, বাই বাই।